যেভাবে উনি প্রত্যেকটা ফ্রেমে মানে যেই ফ্রেমে উনি থাকবেন ওনার থেকে চোখ সরে না। আমি মনে করি আমার ভুল সময় জন্ম হয়েছে। সবার আগে তো বলতেই হবে ঋতুদির কথা, ওনারও খুব মানে এটা একটা কাছের সিনেমা, এই জন্যই উনিও এসে একটু সবার সাথে বলে গেলেন যে এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট, এবার আমার দেখা হচ্ছে আমাদের। কি হয়েছে? পুরাতনের প্রতি রেগে গেছো কেন? আমার মেয়ের মতো রাগ। না না আসলে কিছুই না, আসলে কফি খেতে সময় পাচ্ছিলাম না। কাঞ্চন কিন্তু খুব রাগই হয়ে গেছে। এটা কিছু বলো, তোমরা এটা নিয়ে নিউজ করো। আমার মেয়েরও রাগ বেড়ে গেছে, আমার রাগটা কমে গেছে। না না তা না আসলে না না ছবি ইন্টারভেলের পর শুরু হয়ে গেছে, আমার যদি মাঝপথে কেউ বলে। অ্যাকচুয়ালি না, ও খুব সিনেমা প্রেমী মানুষ, তো বইয়ের থেকে ওর প্রথম প্রেম হচ্ছে সিনেমা, বউ মেয়ের থেকে। তো ওই জন্য ওকে যদি কেউ এখানে ডিস্টার্ব করে ও খুব রেগে যায়। জামাই ষষ্ঠী, আমার জন্মদিন, আমার কোনো অনুষ্ঠানে ওর যদি কাজ থাকে সব অনুষ্ঠান ওর কাছে মিথ্যে, কাজটাই ফার্স্ট। না না সেটা নয়, আমি ভীষণভাবে এক্সাইটেড ফর দ্য মুভি, তার কারণ আমার একদম ফেভারিট অ্যাক্ট্রেস কজন এই মুভিতে রয়েছে। সবার আগে তো বলতেই হবে ঋতুদির কথা, ভীষণ ভীষণ ভালো লাগে। ইন্দ্রনীল ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর্স, এবং অফকোর্স শর্মিলা ট্যাগোর আফটার 14 years শি ইজ ব্যাক টু বেঙ্গলি ফিল্মস, এবং আমরা ভীষণভাবেই চাই যে উনি আবারও অনেক অনেক আরও বাংলা ছবি করুক, এবং ভীষণ এক্সাইটেড। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা না, এটা আমি একদম চাই না, আমি চাই উনি আরো আরো অনেক বেশি করে বাংলা ছবি করুন। আমি তো মনে করি আমি তো পুরো পুরাতন পন্থী ইন এ সেন্স, কারণ আমি মনে করি আমার ভুল সময় জন্ম হয়েছে। আরো বছর 30 আগে জন্ম হলে ঠিক সময় আমার জন্ম হতো কাজে। আর তাছাড়া বাঙালি এমনিতেই নস্টালজিয়া প্রিয় জাত, সেটা এবং সেটা আমি গর্বের সঙ্গে বলি যে আমরা সেরকম একটা জাতির মানুষ। ঋতুদিকে ধন্যবাদ এবং অভিনন্দন যে ঋতুদির কোম্পানি ভাবনা আজকাল পুরাতনের মতো একটা ছবি তৈরি করেছে। সুমনদা আমার দাদার মতো, সুমনদা ভীষণ বন্ধু পরিবারের মতো প্র্যাকটিক্যালি, এবং সুমনদা এবং ঋতুদি মিলে এবং ওদের গোটা টিম মিলে শর্মিলা আন্টিকে আরো একবার বাংলা ছবির পর্দায় ফিরিয়ে এনেছে, ওদেরকে সেই জন্য অভিনন্দন। একই দিনে আমাদের দুটি ছবি মুক্তি পেয়েছে, পুরাতন এবং কিলবিল সোসাইটি। বাংলা ছবির দর্শককে আমরা অনুরোধ করতে চাইবো সবাই যেন এই দুটি ছবি দেখেন। মানে কোনো টক্কর নেই একেবারে আমাদের সব বন্ধু বান্ধবকে টক্কর, ফ্রেটার্নিটি যদি সবাই একসাথে না আমরা কাজ করতে পারি, উই ক্যান নট গ্রো বিগ। একটাই কথা বলবো যে পুরাতন সিনেমাটা সবাই হলে এসে দেখুন, প্লিজ দেখুন। সবটা তো হ্যাঁ, সিনেমা সবসময় বিনোদনের একটা মাধ্যম, কিন্তু সবটাই তো কোট আন কোট সেই বিনোদনের কথা বলে না। কোথাও কোথাও চোখ, মন এবং মাথারও কোথাও একটা আরাম হয়। আমার মনে হয় সেই ক্ষেত্রে এসে পুরাতনটা দেখুন। আর আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমরা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা, বাঙালি ঘরের ছেলেমেয়েরা স্পেশালি, যদি তাদেরকে 1 মিনিট বাংলায় কথা বলতে দেওয়া, ইউ নো হোয়াট ফট বলে একটা নানান রকম ইংরাজি প্রয়োগ করে দেবে, এবং বাংলা স্ক্রিপ্টটাই প্রপারলি বাংলা ভাষায় উচ্চারণ করতে পারে না। কত রকমের শকে স বলে, ফকে ফ বলে, এসব হয় আমি দেখি, তারাও কত স্মার্টলি ঘুরে বেড়ায়। কিন্তু শর্মিলা ঠাকুরের কাছে, শর্মিলা আন্টির কাছে শেখা উচিত যে তারা মাতৃভাষাকে কিভাবে সম্মান দেয়, ওই যে পুরাতনটাকে না ভুলে। একদম 14 বছর পরও তার মুখের, এখন তো বাংলা সিনেমাতে আমি যতটুকু দেখেছি যে হয়তো একজন পাঠ করলো, ডাবটা অন্য কেউ করে দিল, কিন্তু উনি যে এত সুন্দর, এটা খুব সুন্দর। আর ঋতুদি দেখুন, আর একটা কথা বলবো, আমি স্পেশালি, আমার সাথে ঋতুদিনের খুব কম দিনের আলাপ, মনে হয় কিন্তু বহুদিনের আলাপ, মানে মনে হয় যে একদম নিচের রক্তের সম্পর্ক হয়ে গেছে। আর ঋতুদিকে আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছি, আমরা দাবারও দেখেছি, আমরা প্রাক্তন দেখেছি, আমরা আবার এখন পুরাতনের মতো সিনেমা দেখলাম। তাই আমি দর্শককে একটা কথা বলবো, আপনারা নিজেই ভালো মন্দ বিচার করবেন, একবার হলে এসে সিনেমাটা দেখুন। কারণ যেরকম আমরা অভিনেত্রী ঋতুদিকে ভালোবাসা দিয়েছেন, সেরকম যদি প্রযোজক ঋতুদিকেও ভালোবাসা দেন, তাহলে আমরা সুন্দর সুন্দর পুরাতনের মতো সিনেমা দেখতে পাবো। থ্যাংক ইউ। আমি নিজে শর্মিলা ঠাকুরের হিউজ ফ্যান গার্ল। ওনার থেকে যা যা ছবি আই থিঙ্ক, এবং এখনো ওনার যা গ্রেস, ওনার যা পয়েস, যেভাবে উনি প্রত্যেকটা ফ্রেমে মানে যেই ফ্রেমে উনি থাকবেন ওনার থেকে চোখ সরে না। আর এই ছবিটা অফকোর্স ডাবল পাওনা, নববর্ষের শুরুটা বলবো খুব সুন্দরভাবেই হচ্ছে। অনেক ধন্যবাদ ঋতুদিকে। কেন বলছিলাম ডাবল পাওনা, কারণ এই ছবিতে দুজন আইকনিক অভিনেত্রী রয়েছেন, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসা ঋতুদি এবং শর্মিলাজি। ওনাদের যে কেমিস্ট্রিটা, আমি সত্যি বলবো ইটস অন ফায়ার।
এবার দর্শককে বলবো হলে এসে প্লিজ ছবিটা দেখুন। এবং অফকোর্স স্পেশাল মেনশন গোজ টু ইন্দ্রনীল। খুব খুব সুন্দর, খুব ব্যালেন্সড, খুব নুয়ান্সড পারফরমেন্স, এবং যারা যারা ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা ছবি আমাদেরকে গিফট করার জন্য। থ্যাংক ইউ সুমন দা, থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ পুরাতন। থ্যাংক ইউ। অনেক বড় প্রাপ্তি, এবং আমার রিকোয়েস্টে উনি এসেছেন, এবং উনি যে এত সুন্দর একটা মানে আমাদের সারপ্রাইজ দেবেন আমরা জানতাম না, আশাটা আমার মানে সত্যি ছিল না এজেন্ডাতে, বাট এসে আমাদের একদম বলেন আমাদের সাফল্য মণ্ডিত করলেন। এবং এরপরে ওনারও খুব মানে এটা একটা কাছের সিনেমা, এই জন্যই উনিও এসে একটু সবার সাথে বলে গেলেন যে এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট, এবার আমার দেখা উচিত আমাদের সবার। এবং প্রবাবলি উনি বলেছেন এটা ওনার হয়তো শেষ ছবি। সো হ্যাঁ, তো দেখা যাক, আপনাদের সবার ভালোবাসা আর দর্শকের ভালোবাসা এই ছবিটা যেন একটা নজির সৃষ্টি করে। আমার অনেক ছবি নজির সৃষ্টি করেছে, তার মধ্যে এটাও যেন একটা হয়। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।